একদম দোকানের স্বাদের মতো করে স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। আর এটা এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল, কি বলবো, আমি খেয়ে একদম ফিদা হয়ে গেছি। আপনারাও চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম মজার একটা স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি কিভাবে তৈরি করেছি এই মজাদার স্যান্ডউইচটা। এখানে একটা বাটিতে প্রথমে আমি মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়া, লবণ, মরিচ আর টমেটো সস, সয়া সস, আর দিয়ে দিলাম হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, আদা বাটার পেস্ট একটু দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিব। মাংসটাকে ভালোভাবে মাখানোর পর আমি চলে গেলাম হচ্ছে চুলাতে। এই চুলাতে একটা কড়াই বসে দিয়ে জাস্ট এই একটু তেল গরম করে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পরে আমি মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলোকে জাস্ট একটু নেড়ে চেড়ে এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে আমি একটু দুধ দিয়ে জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি মাংসটাকে উঠিয়ে আর শসা কুচি আর হচ্ছে গাজর কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এগুলোকে জাস্ট হাত দিয়ে একসাথে সব মিক্স করে নিব। একসাথে মিক্স করে নেওয়ার পর ভালোভাবে এখানে দিয়ে দিব হচ্ছে ঘরে তৈরি করে রাখা মেয়োনিজ। এই মেয়োনিজ দিয়ে যে কোনো ধরনের নাস্তার আইটেম বানালে কতটা মজা হয় সেটা আপনারা অবশ্যই জানেন। আর এটাকে ভালোভাবে আবারও একটু মেয়োনিজ দিয়ে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর জাস্ট এখানে আমি এটাকে এক সাইড করে রেখে দেবো। এটাকে এক সাইড করে রেখে দেওয়ার পর এখানে আমি দুইটা ব্রেড নিয়ে নিলাম। দুইটা ব্রেড নিয়ে নেওয়ার পর এই ব্রেডের গায়েও আমি হালকা করে একটু মেয়োনিজ লাগিয়ে নিব। মেয়োনিজটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব অল্প করে চিজ। আর এই চিজটা দেওয়ার কারণে একদম দোকানের মতো পারফেক্ট স্বাদ আসে। এই চিজটা হালকা করে দিয়ে দেওয়ার পরে এখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দুইটা রুটির এই চারদিক করে একবারে ভালোভাবে দিয়ে দিব। এখানে দেখতেই পাচ্ছেন আমি পুরটাকে ভালোভাবে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুটো রুটির মধ্যেই এই ভালো করে একদম লাগিয়ে নিব পুরটা। দুইটা রুটিতে এই পুর লাগানো শেষ হলে আমি উপরে আর একটু চিজ দিয়ে দিব। যেটুকু বাকি ছিল সেটুকু আমি এই চিজগুলো উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আরও দুইটা রুটি দিয়ে দুইটা রুটিকে আমি একদম সিল করে দিব। সিল করে দেওয়ার পর এখানে চুলায় চলে আসছি। এই চুলার মধ্যে প্যানের মধ্যে জাস্ট আমি এগুলাকে একটু হালকা করে ছেঁকে নেব। যেহেতু এখানে চিজ দিয়েছি তাই আমি রুটিটাকে একটু ভেজে নিচ্ছি চুলার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে। আর এটাকে এরকমভাবে ভেজে নেওয়ার পর আমার রুটিটা একদমই পারফেক্টলিভাবে কুক করা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমার রুটিগুলো দেখেন আমি কি ভালোভাবে একদম ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এই রুটিগুলোকে এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। এই যে আমার এই ছুরির সাহায্যে কেটে নেওয়ার পর দেখেন আমার স্যান্ডউইচগুলো একদম রেডি। আর ভিতরে পুরটা দেখেন কত ইয়াম্মি লাগছে আর খুবই মজা হয়েছিল খেতে। আমি বাকি রুটিটাকে সেম প্রসেসে কেটে নিব। কেটে নেওয়ার পর দেখেন আমার এই আমার তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ। এই স্যান্ডউইচগুলো অনেক ভালো হয়েছিল খেতে। আর দেখতেও দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছিল। আর এটা টেস্ট কি বলবো, টেস্ট একদম 10-এ 10 ছিল। আর এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর স্যান্ডউইচটা দেখেন কতটা ইয়াম্মি লাগছে। এটাকে খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম এত মজা স্যান্ডউইচ আমি কিভাবে তৈরি করতে পারি। সাথে এই যে আমার মেয়োনিজ, এই মেয়োনিজটা দিয়ে তো যে কোনো রাস্তায় একদমই খুব বেশি মজা লাগে। আর এই মেয়োনিজ দিয়ে আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।